সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, লিটসারার্সের পক্ষ থেকে তোমাকে অভিনন্দন জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি ইংরেজি সাহিত্যের বিখ্যাত রাইটার রবার্ট ফ্রস্ট তার রচিত একটি কবিতা ট্রি অ্যাট মাই উইন্ডো। এই কবিতাটি আজকে আলোচনা করব। বিখ্যাত রাইটার রবার্ট ফ্রস্ট রচিত একটি কবিতা ট্রি অ্যাট মাই উইন্ডো। ট্রি অ্যাট মাই উইন্ডো, যার নামকরণের অর্থ হচ্ছে আমার জানালার পাশের গাছটি। অর্থাৎ কবিতাটির টাইটেলের মিনিং হচ্ছে আমার জানালার পাশের গাছটি। অর্থাৎ এই কবিতাটির স্পিকার অর্থাৎ লেখক যিনি ছিলেন, তার জানালার পাশে একটি গাছ রয়েছে, সেই গাছটি নিয়েই আজকের কবিতা। এই কবিতাটি রচনা করেছেন বিখ্যাত রাইটার রবার্ট ফ্রস্ট। তিনি জন্মগ্রহণ করেছেন 26 মার্চ 1874 খ্রিস্টাব্দে ইউনাইটেড স্টেটে, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 29 জানুয়ারি 1963 খ্রিস্টাব্দে ইউনাইটেড স্টেটেই। অর্থাৎ তিনি 89 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বিখ্যাত রাইটার রবার্ট ফ্রস্ট তিনি হচ্ছেন মূলত একজন আমেরিকান পোয়েট। তিনি যদিও আমেরিকান পোয়েট হন, কিন্তু তার কবিতাগুলো আমেরিকায় প্রকাশিত হওয়ার পূর্বে কিন্তু ইংল্যান্ডে প্রকাশিত হয়ে যেত। ইংরেজি সাহিত্যে তিনি ব্যাপক অবদান রেখেছেন। তিনি অনেকগুলো কাব্য রচনা করেছেন, অনেকগুলো কবিতা রচনা করেছেন, এবং অলরেডি তিনি কবিতায় পোয়েট্রিতে ভালো অবস্থান রাখার কারণে তিনি কিন্তু পুলিৎজার প্রাইজও পেয়েছেন। আর ট্রি অ্যাট মাই উইন্ডো, আজকে যে কবিতাটি আলোচনা করব সেটি হচ্ছে তিনি যে কাব্যগ্রন্থগুলো রচনা করেছেন সেই কাব্যগ্রন্থের মধ্যে পঞ্চম কাব্যগ্রন্থ যেটি, অর্থাৎ ফিফথ যেই কাব্যগ্রন্থ, সেটির নাম হচ্ছে ওয়েস্ট রানিং বুক। ওই পঞ্চম কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। পঞ্চম কাব্যগ্রন্থ ওয়েস্ট রানিং বুক, এই কাব্যগ্রন্থের 17তম কবিতাটি হচ্ছে আজকের কবিতা ট্রি অ্যাট মাই উইন্ডো। এই কবিতাটি হচ্ছে মূলত একটি টাইপ অফ নেচার পোয়েম, কারণ এই কবিতাটিতে লেখক নেচার নিয়ে, প্রকৃতির সাথে মানুষের যে কম্বিনেশন, এই বিষয়টি এখানে আলোচনা করেছেন, যার কারণে এই কবিতাটি হচ্ছে একটা নেচার পোয়েম। এই কবিতাটিতে ট্রি অ্যাট মাই উইন্ডো, এই কবিতাটিতে লেখক দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন। একটি হচ্ছে পার্সোনিফিকেশন এবং অন্যটি হচ্ছে মেটাফোর। পার্সোনিফিকেশন বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে কোনো জড় বস্তুকে, অর্থাৎ যার কোনো প্রাণ নেই, তাকে পার্সোনিফাইড করা, তার সাথে কথোপকথন করা। এই কবিতাটিতে লেখক একটি গাছের সাথে কথোপকথন করছেন, যার কারণে এই কবিতাটিতে পার্সোনিফিকেশন নামে একটি ফিগার অফ স্পিচও রয়েছে। আর অন্য যে ফিগার অফ স্পিচ যেটির নাম হচ্ছে মেটাফোর, সেটি হচ্ছে মূলত এই কবিতাটিতে লেখক নেচারের সাথে, প্রকৃতির সাথে মানব জীবনের যে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি দুটি আলোচনা করেছেন, সেই কারণে এই কবিতাটির অন্য ফিগার অফ স্পিচ হচ্ছে মেটাফোর। ব্রিফলি আমাদেরকে এই কবিতাটি যেটি জানতে হবে সেটি হচ্ছে এই কবিতাটির স্পিকার অথবা লেখক যিনি, তার ঘুমের ঘর যেটি, অর্থাৎ তার বেডরুমের পাশের জানালার পাশে একটি গাছ রয়েছে, উচ্চ গাছ রয়েছে, অনেক বড় গাছ। আর সেই গাছটিকে তিনি অনেক লাইক করতেন, কারণ স্পিকার অথবা লেখক তিনি কিন্তু প্রকৃতিপ্রেমী ছিলেন। তিনি এই গাছকে অনেক পছন্দ করতেন, অনেক লাভ করতেন। তিনি যখন প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় তিনি এই গাছটিকে দেখতেন গাছটি দাঁড়িয়ে আছে, এটিকে দেখে তিনি জানালা লক করে তিনি ঘুমিয়ে পড়তেন। তিনি যদিও জানালা লক করতেন, কিন্তু তিনি জানালার পর্দাতে তিনি লক করতেন না। এর মানে হচ্ছে এই যে তিনি গাছটিকে অধিক পছন্দ করতেন, যেহেতু দেখছেন যে গাছটি দাঁড়িয়ে রয়েছে, গাছটি ঘুমাচ্ছে না, তিনি ঘুমাচ্ছেন, যার কারণে এটি ভেবে তিনি আর ঘুমাতে পারছেন না। তার সাথে কানেকশন রয়ে গেছে, যদিও জানালাটি লক করা হয়, পর্দা লক করেননি। দ্যাট মিন জানালা লক করলেও তার সাথে যেই কানেকশন রয়েছে আত্মার, সে কানেকশনটি কিন্তু থেকেই গেছে, যার কারণে লেখক ঘুমাতে পারছেন না, স্পিকার ঘুমাতে পারছেন না। এর মানে হচ্ছে এটি যে আমরা সাধারণত যেটি বুঝি, আমাদের কোনো প্রিয়তমা থাকলে, আমাদের কোনো কাছের বা প্রিয় মানুষ থাকলে আমরা তাকে প্রায় বলি যে আমি তোমাকে ভুলে থাকতে পারছি না, আমি তোমাকে এক মুহূর্ত ভুলতে পারছি না। এর মানে হচ্ছে যে আমি তোমাকে সর্বাবস্থায় আমার কাছে ফিল করি, অনুভব করি। যদিও আমি ঘুমিয়ে থাকি, সেই সময় আমি তোমাকে ফিল করি, স্বপ্নে হোক কিংবা ব্রেনে হোক। আর লেখক এটি বলছেন যে তিনি এই গাছটিকে যেহেতু অনেক পছন্দ করতেন, যার কারণে তিনি এই গাছটিকে কোনোভাবে তিনি ভুলতে পারছেন না, যদিও তিনি ঘুমাতে যান। যার কারণে ঘুমের ঘরে স্বপ্নে হোক কিংবা তার অনুভূতিতে হোক, ব্রেনে হোক, এই গাছটি থেকেই থাকে। এবং তিনি তার অনুভূতির ভিতরে দেখছেন যে এই গাছটি সাধারণত দুলছে, হেলে দুলে চলছে, বিভিন্ন ধরনের প্রতিকূলতাকে ফেস করে কিন্তু এই গাছটি টিকে রয়েছে। এই প্রতিকূলতা হচ্ছে যেমন ঝড়, তুফান, বৃষ্টি এবং শিলাবৃষ্টি ও তুষার বৃষ্টি। ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো থেকে সাধারণত তুষার বৃষ্টি হয়। এই গাছটি বিভিন্ন ধরনের জল, তুফান, বৃষ্টি, তুষার বৃষ্টি, এই সকল বৃষ্টি, বিভিন্ন প্রতিকূলতাকে কিন্তু এড়িয়ে গাছটি টিকে রয়েছে, গাছটি বেঁচে রয়েছে, গাছটি ভেঙে যায়নি, নড়ে যায়নি। লেখক এখানে এটি দ্বারা এটি বুঝিয়েছেন যে একটি গাছের যেহেতু বিভিন্ন প্রতিকূলতাকে ফেস করে, সবগুলো প্রতিকূলতাকে গাছটি যেহেতু উপেক্ষা করে বেঁচে রয়েছে, মানব জীবনও সেম। মানব জীবনেও বিভিন্ন ধরনের প্রতিকূলতা আছে, মানব জীবনে বিভিন্ন ধরনের কনফিউশন, ফ্রাস্ট্রেশন, বিপদ আপদ আসেই। আর সকল বিপদ আপদকে, বিভিন্ন ফ্রাস্ট্রেশনকে, বিভিন্ন প্রতিকূলতাকে ফেস করে কিন্তু মানুষদেরকে বেঁচে থাকতে হয়। অর্থাৎ
এই গাছটির হেলে দুলে চলা এবং প্রতিকূলতাকে ফেস করে বড় হওয়াকে ইঙ্গিত করে লেখক এখানে মানব জীবনের যে বা মানুষ যেই এক্সটার্নাল প্রবলেমগুলো মানুষ ফেস করে বড় হয় সেই ফেসগুলোর সিমিলারিটি দেখাচ্ছেন, যে মানুষের জীবনও কিন্তু গাছের জীবনের মতো বিভিন্ন ধরনের প্রতিকূলতাকে ফেস করে মানুষকেও বেঁচে থাকতে হয়। এটি হচ্ছে উক্ত কবিতাটির ফিগার অফ স্পিচ পার্সনিফিকেশন, এবং কবিতাটিতে লেখক যে ফিগার অফ স্পিচ ম্যাটাফোর ব্যবহার করছেন সেটি হচ্ছে এই গাছটির সিমিলারিটির সাথে তিনি অলরেডি একটি ডিসিমিলারিটিও দেখাচ্ছেন। ডিসিমিলারিটি হচ্ছে গাছ যেহেতু প্রাণ রয়েছে, গাছ বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রতিকূলতাকে এড়িয়ে গাছটি টিকে থাকে, এটি হচ্ছে এক্সটার্নাল প্রবলেম অর্থাৎ আউট ওয়েদার। মানুষের জীবনেও কিন্তু দু ধরনের প্রবলেম ফেস করতে হয়, একটি হচ্ছে এক্সটার্নাল প্রবলেম, একটি হচ্ছে ইন্টারনাল প্রবলেম। এক্সটার্নাল প্রবলেম সেটি হচ্ছে মানব জীবনের থিঙ্কিং এবং অনুভূতির বাহিরের যে প্রতিকূলতা, বিপদ আপদ আসে মানুষের জীবনে, বিভিন্ন ক্রাইসিস আসে, যেটি গাছের সাথে সিমিলার। আর গাছটি যেহেতু ব্রেইন নেই, যার কারণে গাছটি ফিল করতে পারে না, গাছটি অনুভব করতে পারে না, কিন্তু মানুষ ইন্টারনালিও, যেহেতু মানুষের ব্রেইন রয়েছে, মানুষ ইন্টারনালিও বিভিন্ন ফ্রাস্ট্রেশন, বিভিন্ন কনফিউশন এবং বিভিন্ন সমস্যা পেজ করে সবগুলোকে উপেক্ষা করে কিন্তু মানুষকে বেঁচে থাকতে হয়। যদিও গাছটির সাথে মানুষের সিমিলারিটি রয়েছে এক্সটার্নাল প্রবলেমগুলো, বাট ইন্টারনাল যে প্রবলেমগুলো মানুষ ফেস করে এগুলো গাছ ফেস করা লাগে না। এটি হচ্ছে গাছটির সাথে ডিসিমিলারিটি, অর্থাৎ ফিগার অফ স্পিচ ম্যাটাফোর যে কারণে ইউজ করেছেন এটি। ঠিক আছে, আর যদি আমরা ব্রিফলি বলতে চাই সেটি হচ্ছে লেখক মূলত এই কবিতাটিতে একটি গাছের জীবনের সাথে মানব জীবনের সামঞ্জস্যটা দেখাচ্ছেন। একটি গাছ যেহেতু বিভিন্ন প্রতিকূলতাকে এড়িয়ে গাছটি টিকে রয়েছে জীবনে, এবং মানুষকে কিন্তু সেম বিভিন্ন প্রতিকূলতাকে টিকিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়। গাছের মতোই মানুষের জীবনটা বিভিন্ন প্রতিকূলতা এড়িয়ে মানুষ বেঁচে থাকে, এবং গাছের মতো যদিও হয় সিমিলার, বাট একটি ডিসিমিলারও রয়েছে। সেটি হচ্ছে গাছ এক ধরনের সমস্যা ফেস করে, যেটি হচ্ছে এক্সটার্নাল প্রবলেম, আর মানুষ কিন্তু দু ধরনের সমস্যা ফেস করে, একটি হচ্ছে ইন্টারনাল প্রবলেম, একটি হচ্ছে এক্সটার্নাল প্রবলেম। ইন্টারনালিও মানুষ বিভিন্ন সমস্যা ফেস করে বেঁচে থাকতে হয়। এই কবিতাটিতে লেখক এটি বোঝাচ্ছেন, আর এটি ছিল আজকের টপিকের আলোচনা। আশা করছি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় কিংবা কোনো প্রবলেম বা কোনো কারেকশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তীতে তোমার জন্য কোন টপিক দিব অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।